হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বলবো শকুনি কে ছিল। শকুনি ছিল গান্ধারের যুবরাজ। গান্ধারের যে তখন যে গান্ধারের রাজা ছিল তার নাম ছিল সুবল। তার একটি মেয়ে ছিল, তার নাম হচ্ছে গান্ধারী। গান্ধারী খুব সুন্দর দেখতে ছিল। আর গান্ধারের যে যুবরাজ ছিল, মানে ওই গান্ধার আর সুবলের যে ছেলে ছিল, তার নাম ছিল শকুনি। এবার ঘটনা হচ্ছে যে গান্ধারটা হচ্ছে আজকের দিনে আফগানিস্তানের কান্দাহার বা আফগানিস্তানের অংশ বলতে পারো, যেটা আগে গান্ধার ছিল। তো ঘটনা হচ্ছে যে রাজা ধৃতরাষ্ট্র যখন রাজা হয় কুরু বংশের, তখন ধৃতরাষ্ট্রের জন্য পিতামহ ভীষ্ম গান্ধার রাজ্যে যায় এবং ধৃতরাষ্ট্রের জন্য গান্ধারীকে বিয়ে করতে বলে, যে ধৃতরাষ্ট্রকে বিয়ে করার জন্য গান্ধারীকে প্রস্তাব দেয়। ভালো কথা। গান্ধারী খুবই সুন্দর ছিল দেখতে, এবং ভীষ্ম গিয়ে রাজা সুবলকে বলে যে আপনার মেয়ের সাথে আমাদের কুরুবংশের যে রাজা এখন ধৃতরাষ্ট্র, তার বিবাহ দিতে হবে, না হলে আপনার রাজ্য আক্রমণ হবে। তো সুবল রাজি হয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে যে গান্ধারীকে মানে গান্ধারীর যে বাবা, যে সুবল, তাকে জ্যোতিষীরা বলেছিল যে এর প্রথম যে বিয়ে হবে সে মারা যাবে, যার সাথে এর বিয়ে হবে সেই মারা যাবে। এবার এটা জানার পরে তখন গান্ধারীকে একটা ছাগলের সাথে বিয়ে দেওয়া হয়, এবং বিয়ে দিয়ে সেই ছাগলটার বলি দিয়ে দেওয়া হয়। তাহলে দোষ কেটে গেল। এটা ছিল ঘটনা, কিন্তু এটা খুবই লুকিয়ে চুরিয়ে করা হয়। তারপরে গান্ধারীর ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ হয়। বিবাহ হওয়ার অনেক পরে ভীষ্ম জানতে পারে যে গান্ধারী মাঙ্গলিক ছিল। মাঙ্গলিক ছিল মানে এর আগে বিবাহ হয়েছিল। তো এটা জানার পর খুব রেগে যায়। তখন ভীষ্ম আর ধৃতরাষ্ট্র মিলে বলা হয় যে মানে গান্ধার রাজ সুবলকে বলা হয় যে তোমার যা পরিবার পরিজন আছে সবাই আমাদের কুরু বংশে অতিথি হয়ে আসো। তো সবাই যখন আসে পরিবার সমেত, গান্ধার রাজ্যের যে রাজার যত পরিবার, ছেলে, কাকা, জ্যাঠা, দাদু যা আছে, মানে বাচ্চা কাচ্চা সব সমেত পুরো পরিবার আসে। আসার পরে ভীষ্ম কি করে, তাদের সবাইকে একটা জেলে বন্দি করে দেয়। এবার জেলে যখন বন্দি করে দেয়, তখন জেলে বন্দি করার পরে এক মুঠো চাল দিত, মানে দিয়ে বলতো যে এই সবাই খাও। এবার এক মুঠো চাল দিয়ে অত লোক, 100টার উপরে দেখা গেল লোক জেলে বন্দি, এক মুঠো চাল কেউ খেতে পারবে না, সবাই মরে যাবে। একটা একটা করে দানা বা 2-4টে করে দানা খেয়ে কেউ বাঁচবে না, মরে যাবে। তখন সবাই মিলে ঠিক করলো যে এই চাল আমরা কেউ খাবো না, আমরা সবাই মৃত্যুবরণ করব, কিন্তু এই ভাগের চাল আমরা শকুনিকে খাইয়ে জীবিত রাখবো, এর বদলা নেওয়ার জন্য। তারপরে ঘটনা হচ্ছে যে এই বদলা নেওয়ার জন্য এইভাবে শকুনিকে সেই চাল দিনের পর দিন খাওয়াতে শুরু করলো, এক মুঠো চালই। আর সবাই এক এক করে মারা যেতে শুরু করলো। সবাই শকুনির চোখের সামনে মারা গেল। অবশেষে গান্ধাররা সুবল আর শকুনি দুজনা বেঁচে আছে। সুবলের অবস্থা খুবই খারাপ, শকুনির যে বাবা তার অবস্থা খুবই খারাপ, সে নড়তে চড়তেও পারছে না, মানে না খেতে পেয়ে যাওয়া অবস্থা হয়। তখন কি করলো, তখন একদিন শকুনিকে সে ডাকলো, কাছে আসতে বললো, কারণ সে উঠে যেতে পারছে না শকুনির কাছে। যখনই শকুনি কাছে এসছে, তখন শকুনিকে সুবল কি করলো, মানে একটা বেদম জোরে এক লাথি মারলো হাঁটুতে। যে হাঁটুতে যখনই লাথি মেরেছে, হাঁটু ভেঙে গেছে। তখন শকুনি বলছে, বাবা আমি তো তোমার ছেলে, তুমি কি আমায় ভুলে যাচ্ছ, তুমি আমায় এইভাবে ব্যথা দিলে। তখন রাজা সুবল বলল যে আমরা না খেয়ে মৃত্যুবরণ করে আমাদের পরিবারের সবাই তোমাকে বাঁচিয়ে রেখেছি। এবার শকুনিকে কেন লাথি মারলো আর হাঁটুটা ভেঙে দিল, তার কারণ হচ্ছে শকুনি হচ্ছে খুব আইয়াসি টাইপের মানুষ ছিল। মানে তখনকার রাজার ছেলেরা যেরকম হয়, জুয়া, মদ, সব কিছুর প্রতি মানে আকৃষ্ট ছিল। বলছে তুমি যদি এখান থেকে বেঁচে ফেরো, তুমি সব ভুলে যাবে। এই এত মানুষ যে তোমার জন্য মানে তোমাকে বাঁচিয়ে রেখে এত মানুষ যে মারা গেল প্রতিশোধ নেওয়ার জন্য, সেই প্রতিশোধের কথা ভুলে যাবে। কিন্তু আমি হাঁটুটা ভেঙে দিলাম, এর ফলে তুমি প্রতিটা মানে একটা করে পা হাঁটবে, তুমি মনে রাখবে যে প্রতিশোধ নিতে হবে, এই কথা তোমার মাথায় আসবে। তার জন্য তোমার হাঁটুটা আমি ভেঙে দিলাম।
তখন আরেকটা কথা বললো যে রাজা সুবল একটা কথা বললো যে তোমাকে এই কৌরব বংশ ধ্বংস করতে হবে। আমি মৃত্যুর পর আমার যে হাড় আছে সেই হাড় দিয়ে তুমি পাশা বানাবে, এবং তুমি তো জানো পাশা খেলা, এবং সেই পাশা তুমি যেরকম বলবা সেরকম মানে দান পড়বে, মানে সেরকমই হবে। এই কথা বলার পরে রাজা সুবল মারা গেল। রাজা সুবল মারা যাওয়ার পরে শকুনি সেই হাড় দিয়ে পাশা বানালো। তারপরে পাশা বানিয়ে যা যা হয়েছে আপনারা তো জানেন, সেই পাশা খেলায় আস্তে আস্তে কী হবে, কৌরব বংশ ধ্বংস হয়ে গেছে। আর ঘটনা হচ্ছে যে কিন্তু সবসময় দিয়ে এটা এরকম হয়ে গেল, দিয়ে শকুনি একমাত্র বেঁচে রইল। তখন দুর্যোধন বলছে যে সবাই তো মারা গেছে, একজনা বেঁচে আছে, তাকে ছেড়ে দাও, হয় সে নিজের দেশে ফিরে যাক, না আমাদের সাথে এখানে থেকে যাক। তারপর শকুনি দেশে ফিরে যায়নি, হস্তিনাপুরেই থেকে গেছে, এবং থেকে দুর্যোধনকে মন্ত্রণা দিয়ে দিয়ে কুমন্ত্রণা দিয়ে দিয়ে কৌরব বংশকে পুরো ধ্বংস করার পথে চালিত করেছে। যখন এবার সব সময় বিদুর আর ভীষ্ম দুর্যোধনকে বোঝাতো যে এইভাবে চলতে হবে, কিন্তু দুর্যোধন সে কথা শুনতো না। দুর্যোধন তার মামা শকুনির কথাই শুনতো এবং কুপথে চলিত হয়েছে নিজে। এবার ঘটনা হচ্ছে যখন শকুনি যখন মারা গেল, তখন শকুনি দেখলো যে তার জিদের জন্য কত মানুষ মারা গেছে। শুধু কৌরব বংশের মানুষ মারা গেছে এমন না, অন্যান্য রাজ্যের মানুষ, অন্যান্য সেনা, পশু পাখি অনেকে মারা গেছে যুদ্ধে। তো যুদ্ধে যখন মারা যায় তখন শকুনি কেরলের একটা স্থানে ভগবান শিবের প্রার্থনা করলো, মানে তপস্যা করলো। ভগবান শিব আসলো, আসার পরে বলছে কি বর চাও? তখন শকুনি বলেছিল যে আমি কিছু বর চাই না আমার নিজের জন্য, আমার জিদের জন্য যে এত মানুষ মারা গেল তাদের সবাই যেন মুক্তি লাভ করে। তখন ভগবান শিব খুশি হয়েছে, তাকে সেই বর মানে সেরকমই বরদান করলো। আর এখনও কেরলের পবিত্রেশ্বর নামের জায়গায় শকুনির নিজস্ব মন্দির আছে, সেখানে শকুনিকে পুজো করা হয়। এটাই ছিল শকুনির জীবনের কাহিনী। শকুনিকে আমরা সবাই মামা বলে চিনি, মামা শকুনি। দুর্যোধনের মামা ছিল, আর কূটবুদ্ধিতে 1 নম্বর ছিল। এমনও কিছু বলা হয় যে এদিক দিকে যদি কৃষ্ণ যদি বুদ্ধি দিয়ে পাণ্ডবদের চালনা করে, ওদিক দিয়ে শকুনি তার বুদ্ধি দিয়ে কৌরবদের চালনা করেছিল। এটাই হচ্ছে ঘটনা। ভালো লাগলে জানাবে। তাহলে বোঝা গেল শকুনি কে ছিল, আমি বিস্তারিত বলে দিলাম। বাই।